হে গাইস, আসসালামু আলাইকুম। তারপর বলো কেমন আছো তোমরা? বেশি কথা না বলে ডিরেক্ট গল্পতে যাওয়া যাক। এই ছোট লোকের বাচ্চা, তোর সাহস কিভাবে হয় যে তুই আমার নামে মিথ্যা অপবাদ দিস? কার না কার বাচ্চা পেটে বাঁধিয়ে আমার ঘাড়ে চাপিয়ে দিতে চাইছিস? যেই দেখছিস বড়লোক ঘরের ছেলে, অমনি তোর গলায় ঝুলে পড়ার ধান্দা। তখনই নাজিয়া চৌধুরী বলল, ছি ছি, আমার ভাবতেও ঘৃণা হচ্ছে। তোমার মতো এমন চরিত্রহীন মেয়েকে আমি আমার বাড়িতে থাকতে দিয়েছিলাম। আমার বাড়িতে থেকে আবার আমার ছেলের নামে মিথ্যা অভিযোগ দিচ্ছ। কোথাও না কোথাও গিয়ে এসব কুকাজ করে আমার ছেলের জীবনটা কেন তুমি নষ্ট করছো? আরোহী কিছুই বলে না, শুধু মাথা নিচু করে চুপ করে দাঁড়িয়ে থাকে। তার গাল বেয়ে টুপ টুপ করে পানি পড়ছে। সে যেন নিজেকে সামলাতেই পারছে না। আশেপাশে থেকে মানুষের কথা তার কান ভেসে আসছে। দেখছো কি নির্লজ্জ মেয়ে, বিয়ের আগে এসব কুকাজ করছে, সেটা আবার বড় মুখ করে বলতেও এসেছে। এইসব মেয়েকে কি কোনো শিক্ষা দীক্ষা দেয়নি? যত সব নষ্ট মেয়ে মানুষ। শিক্ষা দীক্ষা থাকলে তো আর এমন কাজ করতো না। আর বোঝো না, বাবা মাই হয়তো মেয়েকে লেলিয়ে দিয়েছে বড়লোক ছেলে দেখে। শুনেছি এই মেয়ে নাকি গ্রামের। আমার জানা মতে গ্রামের মেয়েরা নাকি খুব ভালো হয়, কিন্তু এই মেয়ে একদম উল্টো। এরকম মেয়েদের জন্যই তো সব মেয়েদের দোষ হয়। আরোহী তাদের সব কথাই শুনতে পাচ্ছে। তার মনে হচ্ছে এক্ষুনি মরে যেতে, কিন্তু আত্মহত্যা করা যে মহাপাপ। আরোহীর ভাবনার ছেদ পড়ে তার ভাইয়ের থাপ্পড়ে। তাল সামলাতে না পেরে আরোহী নিচে পড়ে যায়। নিচে বসে থেকে আরোহী ছলছল নয়নে তাকায় নিজের পিতাতুল্য বড় ভাইয়ের দিকে। যে ভাই আজ পর্যন্ত তার গায়ে ফুলের টোকাও পড়তে দেয়নি, সেই ভাই আজকে তাকে এতগুলো মানুষের সামনে চড় মারলো। রিহান আরোহীর হাত টেনে তুলে আরেকটা চড় মারে। বাবা মায়ের মৃত্যুর পর যাকে খুব যত্নে নিজের সন্তানের মতো করে মানুষ করছে, একটা আঁচও আসতে দেয়নি, যার উপর রিহান আজকে সেই সন্তান তুল্য বোনের জন্যই তার সবার সামনে অপমানিত হতে হচ্ছে। রিহান রাগী কণ্ঠে বলল, ছি ছি, আমার ভাবতেও ঘৃণা হচ্ছে যে তুই আমার বোন। আমি তো ভাবতেই পারছি না যে তুই এমন কাজ করতে পারিস। তোকে কি আমি এই জন্যই শহরে পাঠিয়েছিলাম? মানুষ হওয়ার বদলে একটা অমানুষ হয়ে গিয়েছিস তুই। ছি। তখনই পাশ থেকে রিহান চৌধুরীর স্ত্রী ফারহা চৌধুরী বলে ওঠে, ছি আরোহী, কিভাবে পারলি তুই এমন একটা কাজ করতে? একবারও কি নিজের এই ভাইয়ের কথা মনে হয়নি তোর, যে তোকে ছোট থেকে কোলে পিঠে করে মানুষ করছে, নিজের সবকিছু ত্যাগ করছে শুধুমাত্র তোর খুশির জন্য? আর তুই কি করলি? আজকে এতগুলা মানুষের সামনে সেই ভাইকে ছোট করতে লজ্জা করে না তোর? বলেই ফারহা আরোহীর থেকে মুখ ফিরিয়ে নেয়। এতক্ষণ চুপ করে থাকলেও এখন আর চুপ করে থাকতে পারে না আরোহী। তাই সে বলল, বিশ্বাস করো ভাবিমা, আমি কোনো খারাপ কাজ করিনি। আমি সত্যি বলছি, আকাশের সাথে আমার বিয়ে হয়েছে। এই বাচ্চা অবৈধ নয়। আমি চরিত্রহীন না। তুমি অন্তত আমাকে বিশ্বাস করো ভাইয়া। ও ভাইয়া, তুমি তুমি আমাকে বিশ্বাস করো প্লিজ। আমি মিথ্যা কথা বলছি না। ভাইয়া, তুমি তো তোমার বোনকে চেনো। ভাইয়া, আমার কথা রিহান বলল, চুপ কর, একদম চুপ। আর একটা কথাও বলবি না তুই। আর কত মিথ্যা বলবি তুই, বল আর কত? আরোহী বলল, ভাইয়া বিশ্বাস করো, আমি সত্যি কথা বলছি। আমি কেন মিথ্যা কথা বলবো বলো? মিথ্যা কথা বলে কেন নিজের মান সম্মান আমি নষ্ট করব বলো?